বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি। রেডি হয়ে গেছে, চলো স্কুল নিয়ে যাই। বিরাট একটা যুদ্ধ সম্পন্ন হলো আমার। তো আজকে পিসি আসেনি, পিসি বলে গেল আসতে পারবে না, তার একটু সমস্যা আছে, তার জন্য। পরে বলছি তোমাদের কি সমস্যা। মানে তাই মুড়ি ভরসা, এদিকে মুড়ি আবার একটুখানি পড়ে আছে, তো শ্বশুরমশাইকে এটা দিতে হবে। আর এই যে মহিলাটাকে দেখছো, সরি, এই মহিলা আমার বাড়িতে কাজ করতো, তো একটা কারণেও নিজে ছেড়ে চলে গেছে, এখন দোষ দিয়ে বেড়ায় যে আমি নাকি ওকে তাড়িয়ে দিয়েছি। আচ্ছা, তো পিসি আসেনি, আমি একদিকে মাছ ভাজা বসিয়ে দিলাম আর একদিকে আলু চপ আর মিস্টার ব্যানার্জির খাবারটাও রেডি করে ফেললাম। তো ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে কিছু ভিডিও আমার চোখে পড়লো, যে শর্টস পোস্ট করার সময় কিভাবে ভিউ বাড়াবে। দেখো, আমি এগুলো কিছুই জানতাম না, আমি ইউটিউবে কোনো ভিডিওই দেখিনি, আমি তো নিজের মতো নিজে ভিডিও বানাই। তো আমি সবসময় দিনের বেলা যখনই ভিডিও করেছি, আমি দিনের বেলায় বেশিরভাগ ভিডিও করি। তো দিনের বেলা ভিডিও করলে সানলাইটে যে তোমরা ভিডিওটা করবে না, সেই ভিডিওটা এত ভালো রিফ্লেকশন হয় না, তোমাকে ফিল্টার দিতে হবে না কিছু। আমার ফেসটা কেমন লাগছে এখন, আমি কিন্তু কোনো রকম ফিল্টার বা কোনো রকম মেকআপ কিন্তু করিনি, শুধুমাত্র সানলাইটের যে আলোটুকু আসছে আমার ঘরে, সেই ঘরেই আমি ভিডিও করছি কিন্তু। তো এটাই হলো ব্যাপার। আর তোমরা রাতে ফিল্টার লাগিও, কিন্তু দিনের বেলা ফিল্টার লাগালে কি হয় বলো তো, ভিডিওটা একদম মানে কিরকম একটা হেজি টাইপের হয়ে যায়, যে তোমরা যতই সাজগোজ করো না কেন। আর যাদের ডিএসএলআর বা আইফোন টাইফোন আছে তাদের কথা বাদ দাও, আমি জানি না, আমারও সব নেই। তো চলো, আমি এরমভাবেই দেখেছি শর্টস বানিয়ে। আর কোনো নিয়ম নেই, একটু কন্টেন্টটা ভালো হতে হবে। আর হলো ওই যে বললাম, দিনের আলোয় ফ্যানটাকে চলতে দাও। আর হলো বর্ষাকালে কি বলো তো, রোদের ভরসা করবে না। আমার এক বালতি জামা কাপড় কেচেছি আমি আর কি, তারপরে ভাবলাম বাহ ভালো রোদ উঠেছে, যাই ছাদে গিয়ে দিয়ে আসি। ভাবাও শেষ, চারিদিক থেকে কোথা থেকে কালো মেঘ এসে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেল। তো অনেকদিন বাদে আবার একটু একটু করে ডেলি ব্লগ দিতে চাইছি। আর রোজই দেরি হয়ে যাচ্ছে ছেলে স্কুলে যেতে, কারণ আমার শরীরটা একদমই পারমিট করছে না, আমি নিজেকে যেন এরকম এরকম করে ঠেলছি। তো ওষুধপালা শুরু করেছি, আই থিঙ্ক ভালো হয়ে যাব আস্তে আস্তে। আর হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার অবস্থা তো দেখছোই। আর ফোন নিয়ে যাব না স্কুলে, কারণ এখান থেকে একটুখানি নেবো আর চলে আসবো, তার জন্য চলো স্কুলে বেরোনো যাক। তো ভেবেছিলাম ফোন নিয়ে বেরোবো না, কিন্তু দেখলাম রোদ উঠে গেল, তো ফোনটা ঢুকিয়ে নিলাম। আর ফোন না নিয়ে গেলে ওরা অনেক সময় এটা ডাউনলোড করুন ওটা ডাউনলোড করুন করে, ওই জন্য ফোন নিয়ে যেতেই হয়। তো তোমাদের এই বৃষ্টি মেঘ, মানে বৃষ্টি না মেঘ আবার করে এলো ঘন কালো করে, সেটা দেখাতে দেখাতেই ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। আমি এসে গেছি ছেলেকে নিয়ে, তারপরে ছেলেকে খাওয়ালাম দাওয়ালাম, ছেলে এখন ঘুমাচ্ছে আর আমি খাবার নিয়ে চলে এসেছি। আর আজকে সেরকম কিচ্ছু রান্না করিনি, এই যে আলু সেদ্ধ আর হলো মাছ ভাজা। তো মানে কোনো বরকে কী দিয়েছি দেখেছো, ওই আমি খালি ডালটা নিয়ে নিই, আমি ডাল খাই না। এই হলো। তো আলু সেদ্ধটা আমি মেখে নেবো একটুখানি, আমি মেখে রাখিনি, মেখে রাখলে না গন্ধ হয়ে যায়, ওই জন্য মেখে রাখিনি। মানে আমি এখন একটু নুন দিয়ে লঙ্কা দিয়ে আলু সেদ্ধটা। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে, প্রচণ্ড বৃষ্টি। যাক ভালো, একটুখানি ঘড়িটা ঠান্ডা করবে। আর ভাতের মধ্যে ঘি ফি কিচ্ছু নিইনি, কারণ আমাকে রোগা হতে হবে। তো এখন প্রায় রাত্রি 9টা বাজে, কি রান্না করব ভাবতে ভাবতে
একটা আম খেয়ে নিচ্ছি, কারণ আমটা কেটে রেখেছি, মানে বের করে রেখেছিলাম দুপুরবেলা। এটা বিকেলবেলা ছেলেকে ভাত দিয়ে আম দিয়ে দুধ দিয়ে খাইয়েছি, বাকি আমটুকু খেলাম। তো ভাবছি আলু ভাজা করব, আলু কেটে নিচ্ছি, ওই জন্য আলু পেঁয়াজ ডিম দিয়ে ভাজা করবো। আর ছেলে পেছনে এসে ডিস্টার্ব করছে, আমার মুখটা দেখো আর চুলটা দেখো, আমি পুরো পাগলি শুয়েছিলাম, একদমই শরীরটা ভালো লাগছিল না তার জন্য। আর এখানে আলু পেঁয়াজ ডিম সব রেডি করে নিয়েছি, ভেবেছিলাম রিলস করবো, বাট হয়নি। এই জামগুলো নিয়ে এলো বর, আমি জাম খাই না, আমার বিরক্ত লাগে। আর রাত্রিবেলা ওই যে আলু ভাজা আর ভাত, নুন। তো একটা সময় আমার এই আলোগুলো একদম ভালো লাগতো না, বাল্বের মতো এরকম সাদা, বাট এখন আমার এই আলো জ্বালিয়ে রাখতেই বেশি ভালো লাগে। তো একদম চলে এসেছি ব্লগের এন্ডে। আর তোমাদের শর্টস নিয়ে কিছু বললাম, তো হ্যাঁ আমি ওইভাবেই শর্টস করি, কারণ সানলাইটের আলোয় করবে তোমাদের শর্টস। আর সবথেকে ভাইরাল যে গানগুলো যায় আমি খুঁজে 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 বার করি, আমি জানি না হঠাৎ করে ভাইরাল গানগুলো কোথা থেকে দেখতে পাওয়া যায়, তাই জন্য আমাকে খুঁজতে হয়। তো আর যদি নিজের কন্টেন্ট বানাও নিজে কন্টেন্ট বানাও, তাহলে সেটার কিন্তু আলাদা রকম ভিউজ হয়। আমি সব রকম করেই দেখেছি। আর লাস্টে একটা কথা বলবো, আজকে পিসি কেন আসেনি, পিসি ফোনে টাকা ছিল না, তো পিসি অন্য সময় না আসলে ফোন করে জানিয়ে দেয়, আজকে পিসি ফোন করতে পারেনি। পিসি নিজে অতটা, মানে আমার বাড়ি থেকে পিসির বাড়ি তাও 2.5 কিলোমিটার, তো 2.5 কিলোমিটার হেঁটে এসেছে। আমার বাড়ি কাজ করে আর একজনের বাড়ি রান্না করে, আর কি দুটো বাড়ি রান্না করে। আর সে এসে হঠাৎ করে বলছে, বৌদি আজকে তুমি রান্নাটা করে নাও। আমার তো মাথায় আকাশ ভেঙে পড়েছে, কারণ আমি পিসিকে বলেছি যে সোম টু শুক্র তুমি কামাই করো না, আমার ছেলে স্কুল থাকে, তুমি শনি রবিবার কামাই করো, ঠিক আছে। তো ঠিক আছে, কি আর করা যাবে। তার একটা বিপদ হলো, তার বোনের মেয়ে মানে গতকাল রাতে ফিনাইল খেয়ে নিয়েছে, ভাবতে পারো। তো হাজার দুঃখ কষ্টেও ফিনাইল খেতে পারবো না, ছি। আর সবথেকে বড় কথা হলো, তুমি যদি নিজেকে না ভালোবাসো তুমি সবাইকে ভালোবাসবে কী করে। নিজেকে ভালোবাসাটা খুব দরকার, জানো তো, নিজে ভালো থাকার জন্য নিজেকে ভালোবাসাটা খুব দরকার। তো এই তো অবস্থা এখন। তো পিসি ফোন করেছিল যখন আমি রান্না করছিলাম, যে বৌদি আমি কালকে যাবো। তো আমি বললাম তোমার বোনের মেয়ে কেমন আছে, বলছে এখন ওয়াশ করে দিয়েছে, এখন আবার কালকে পেটের ছবি হবে, ওদের যেরকম কথা, মানে আলট্রাসোনোগ্রাফি আর কি, তো হবে। তো কী বলবো, কুকুর কিনলো, কি মিষ্টি একটা কুকুর কিনেছিল, আমার বাড়িতে নিয়ে এসেছিলো, ওই স্পিচগুলো আছে না ওইগুলো, তো সেগুলো কিনলো। তো সেগুলোকে নিয়ে ভালো থাক, তো সে না করে 14 ঘন্টা প্রেম করে বেড়াবে, মানে ওই মেয়েটা, কী বলবো তোমাদের। দিয়ে ফার্স্ট একটা বিয়ে হয়েছিল, সেখান থেকে চলে এসেছিলো, সেটা মুসলিম ছেলেকে বিয়ে করেছিল, আবার কার প্রেমে পড়েছে, সে আবার হিন্দুস্তানি। এত প্রেম আসে কী করে ভাই জীবনে, এত প্রেম এত প্রেম, এগুলো কি আদৌ প্রেম? যাই হোক, এখন ভালো আছে শুনে ভালো লাগলো, কারণ বাবা ফিনাইল করে মানুষ গিলল ভগবানই জানে। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো।